বিষরাজের কার্যক্ষমতার আলোচনা। বিষরাজের কার্যক্ষমতার আলোচনা। দুষ্ট বা কালো ছায়া পৃথিবীতে পূর্বে হতে দুষ্টমিতে মানব জাতিকে মাতিয়ে উন্মাদ করতে করতে বর্তমান সময় তার এত ক্ষমতা ও শক্তিতে পরিণত হয়েছেন, সে উপাধি পেয়ে বিষরাজে ভূষিত হয়েছে। পৃথিবীর সকল বিষাক্ত প্রাণীদের বিষ একত্রিত করলেও তার বিষের অর্ধ অংশ হবে না। এই বিষরাজের ছায়া পৃথিবীর মানবজাতির উপর এমনভাবে প্রভাব বিস্তার করেছেন, যা মানবদের দেহে রক্তর শিরা উপশিরায় সর্বাঙ্গ ছড়িয়ে পড়েছে। এই বিষরাজের বিষের কার্য হল মানব অপরাধ, মানবদের কর্ম আচরণে প্রকাশ ঘটায়, যা পৃথিবীর অধিকাংশ স্থানে তার ছায়া চাদর। পৃথিবীর সকল ধর্মের প্রধানরা যদি প্রত্যেক ধর্মের কিতাবগুলি প্রত্যেক মানবকে মাথুলি করে গলায় ঝুলিয়ে দেয়, তবুও মানব সত্য সঠিক পথে পরিবর্তনে আসবে না। বিষরাজ সকল ধর্ম তার বিষ ছড়িয়েছেন, যার কারণে জাত বিভেদ, ধর্ম বা জাতি দ্বন্দ্বকল হতে যুদ্ধ আর যুদ্ধ ভাবান্তর করে নির্দিষ্ট হতে পারবে, কোনো সন্দেহ নেই। পূর্বেই কিছু আলোচনা করা হয়েছে সমাজ নিয়ম, ধর্ম নিয়ম, রাষ্ট্র নিয়ম বিষয়। পৃথিবীর মানব জাতি আলো মানব অনুরোধ করে বলেন, পৃথিবীর মানব জাতিকে আলোর মানব অনুরোধ করে বলেন দুইটি বাক্য বেশি বেশি করে পাঠ করতে। এক হলো ছায়ার সবল হতে রক্ষার উপায়। 1 নম্বর, সততাই সর্বশান্তি, যাহাতে নিজ সুরক্ষার বেড়া তৈরি হয় ও বিষরাজের শক্তি ক্ষমতা কমে আসে। 2 হলো ত্যাগ বাক্য, আমি কখনো অন্যায় অপরাধ কর্ম আচরণ করব না, কখনো না, না না না, যা হতে আরও উপকারে আসবে যে কালো ছায়ার বন্দি মানবরা কর্মে কর্মে বেরিয়ে আসবে কালো ছায়ার চাদর হতে। কালো ছায়ার 2টি ডানা হলো মানব জাতির ধন ও ক্ষমতা, যা দিয়ে পৃথিবীর মানব জাতিকে এত আসক্ত করে রেখেছে যে পৃথিবীর মানব এমন কোনো অপরাধ নাই যে করে না। সৃষ্টিকর্তা প্রয়োজনিত সমস্তই সৃষ্টি করে রেখেছে, যা মানব সমান অধিকার প্রাপ্য হওয়ার জন্য যুগে যুগে মহামানবদের দিয়ে সত্য সঠিক নিয়ম দিয়েছেন মানব জাতির শান্তি প্রতিষ্ঠায়। পৃথিবীর জমিন, পশু পাখি, বৃক্ষলতা ও ভূগর্ভে সকল ধাতব পদার্থ যা কখনো নিঃশেষ হবে না, যা কালো ছায়া মানবকে দিয়ে আবদ্ধকরণ করিয়ে দ্বন্দ্বকহলে লিপ্ত করেন মানব দ্বন্দ্বকহল। যুদ্ধ, মানব হত্যা। মানব দলবদ্ধ জীব, তাই মানব দলীয়ভাবে জীবনযাপন করে, যা বর্তমানে রাষ্ট্রের কার্যে নিজ দায়িত্ব ও কর্ম অবজ্ঞায় অবহেলায় ক্ষমতার ভাব তৈরি করে, যাহাতে মানব সর্ব অধিকার হতে বাধা পায় বা বঞ্চিত হয়। তা হতে মানবদের মাঝে শুরু হয় দ্বন্দ্বকহল, অশান্তির ঘূর্ণপাত। ধন ক্ষমতার বৃহত্ত আলোচনা আছে, অন্য সময় স্থান ভেদে হবে। এই ধন ক্ষমতার জন্য মানবরাই অপরাপর সর্ববিষয়ে অধিকার বঞ্চিত হচ্ছে, যা খাদ্যর, কর্মের স্থান, অবস্থানের। বর্তমানে আমাদের বাংলাদেশে অধিকাংশ পরিবার স্বল্প আয়ের জন্য পারিবারিক প্রয়োজনে পরিপূর্ণ হয়, যা কিছু মানব বিলাসিতায় দিশেহারা, আবার কিছু মানব ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে ফেরা। আমাদের বাংলাদেশে ধন ক্ষমতার জন্য উঁচু নিচু শ্রেণী ও দাস গোলাম প্রভু মালিক সমাজ গঠন হয়েছে, যা সকল বিষয়ে কালো ছায়ার প্রভুত্বকরণ। বর্তমান মানব সত্য সঠিক নিয়ম কথা শোনার সংখ্যা খুবই কম, অথচ পৃথিবীর সকল মানব শান্তির জন্য চিৎকার করতেছে, শান্তি চাই, শান্তি চাই।
কালো ছায়ার বেড়াজাল হতে বেরিয়ে আসার উপায় বা দরজা পাচ্ছে না, যা সৃষ্টিকর্তা মানব জাতির মাঝে নতুন আলো উদয় করেছেন। বাংলাদেশে এই মানবেই এই অন্ধকার সরায়ে কালো ছায়াকে পৃথিবী থেকে বিতাড়িত করে নির্মূল করবে। নতুন আলোর মানব এই বিষরাজকে বন্দী করেছেন সৃষ্টিকর্তার নিয়মে। পৃথিবীর মানবদের দলবদ্ধ হয়ে তার দুই ডানা নির্মূল করতে সর্ববিষয় সত্য সঠিক নিয়মের সারিবদ্ধ হওয়ার একান্ত প্রয়োজন। বর্তমান মানবজাতি যে অন্ধকার বেড়াজালে ঘুরপাকে, পৃথিবীতে মানব সন্তানেরা আরও কঠিন ভয়াবহ অন্ধকারে ঘুরপাকে পড়বে, কোনো সন্দেহ নেই, এই কালো ছায়া না সরানো পর্যন্ত। নিজে ভালো মানুষ হয় ও ভালো মানুষের দল গঠন করে কালো ছায়াকে নির্মূল করে চিরতরে পৃথিবী থেকে।